সংবিধান কখনো সংস্কার হয় না, সংবিধান স্থগিত হয়, রহিত হয় বা সংশোধন হয়, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে তিনি বলেছেন যে 7ই মার্চের ভাষণকে সংবিধান থেকে বাদ দিবেন, এমন একটি প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠ করেছে। এদেশের 95% রাজনৈতিক নেতা সংবিধান সম্পর্কে কোনো ধারণা রাখেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, বা সংবিধান পড়েছেন কিনা কখনো। আর সাধারণ মানুষের মধ্যে 99% মানুষ সংবিধানের সম্পর্কে কোনো ধারণা নেই বলে অনেকেই মনে করেন। তবে 7ই মার্চের ভাষণ শোনেননি এমন লোকের সংখ্যা কিন্তু নাই এই দেশে। সেই 7ই মার্চের ভাষণকে আপনি বাদ দিবেন দেন, কিন্তু 7ই মার্চের ভাষণ সাধারণ মানুষের ভেতরে যে ধারণ করে রেখেছে, সেই সাধারণ মানুষের হৃদয় থেকে এই 7ই মার্চের ভাষণ মুছবেন কি করে? অনেকেই বলছেন যে অনেকের কাছেই সংবিধানের চাইতে গুরুত্বপূর্ণ 7ই মার্চের ভাষণ। আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ? কমেন্টস করে জানাতে পারেন।